জন্মের পর থেকে মিথ্যা একটা গুজব শুনে বড় হলাম যে ভারত আমাদের বন্ধু, যে বন্ধু কিনা পারে শুধু বাংলাদেশ থেকে সুন্দর করে কিছু ভোগ করতে। ভারত থেকে আমরাও কিছু সামগ্রী পেয়ে থাকি, তবে বাংলাদেশ থেকে পানির মূল্যে যে সামগ্রী নিয়ে থাকে তার বিপরীতে ভারত থেকে আমাদের নিতে গেলে কিন্তু চড়া মূল্য দিয়ে সেগুলো নিতে হয়। প্রতিটা ক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে গেছে। এই যেমন ধরুন, বাংলাদেশে খরার সময় পানির বিশেষ প্রয়োজন থাকে, এই সময় তারা কিন্তু বাঁধগুলো বন্ধ করে রেখে তাদের দেশের ফসল জমিগুলোতে সেই পানিগুলো ব্যবহার করে থাকে। আবার যখন দেখবেন বন্যার পানি আমাদের প্রয়োজন নেই, তখন মধ্যরাতে বাঁধগুলো খুলে দেয় আর সবুজ শ্যামলে ভরা মাঠগুলো বন্যার পানিতে প্লাবিত হয়। আর এতে লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি বন্যার পানির সাথে ভেঙে চুরে মিশে যায়। এই স্রোতে আমাদের জানমালের কিন্তু বড় ধরনের একটা আঘাত আনে। এতে শত শত মায়ের বুক খালি হয় এবং বেশ কিছু সন্তান এতিম হয়ে যায় তার পরিবার মা বাবাকে হারিয়ে। জানি না এর শেষ কোথায়। আচ্ছা, একবার ভেবে দেখুন, এখন বর্তমান আমাদের বাংলাদেশের রাজনীতির অবস্থা কিন্তু এখনো নিয়ন্ত্রণ হয় নাই। বেশ কিছু থানাতে এখনো কিন্তু পুলিশ নেই, আবার নেই রাস্তায় ট্রাফিক পুলিশ। এর মধ্যে লুটপাট তো চলতেছিল। এমন একটি অবস্থায় আমাদের বন্ধু প্রতিবেশী ভারত গভীর রাতে শত শত মানুষকে ঘর বাড়ি ছাড়ালো এবং শত শত মানুষের মৃত্যু ঘটালো। এটাই কি আসলে প্রকৃত বন্ধুর পরিচয়? অথচ ডুম্বুর বাঁধ, যে বাঁধ কিনা বিগত 40 বছরে খোলা হয় নাই, তার সাথে আবার ফারাক্কা বাঁধ। আজ কিন্তু মানুষের এতটুকু বোঝার বাকি নাই যে ভারত এতদিন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে শোষণ এবং তার সুবিধায় শুধু ব্যবহার করে গেছে। আজ সময় এসেছে এর প্রতিবাদে রুখে দাঁড়ানোর। আজ সময় এসেছে বাঁধের বিপরীত বাঁধ তৈরি করার। যদিও এটি ব্যয়বহুল, সকলে যদি একমত পোষণ করে, এটা তৈরি করা কোনো ব্যাপারে না। সমাজে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে 2 কোটি প্রবাসী সকলে যদি একত্রিত হয়ে এটা যায়, এটা তৈরি করা কোনো ব্যাপারই না। জীবনে মানবতা অনেক দেখেছি, এমন মানবতা কখনো দেখিনি। ছোট্ট একটা বাচ্চা ওমরা করার জন্য টাকা জমাচ্ছিল, সেই টাকাটাও বন্যার্থদের জন্য দান করে দিয়ে দিল। মানবতা দেখেছি, এমন মানবতা কখনো দেখিনি। ছোট্ট একটা 5 বছরের শিশু বাইসাইকেল কেনার জন্য টাকা জমাচ্ছিল, ছোট্ট হাতে বড় ব্যাংকটি সেটাও জমা দিয়ে দিল বন্যার্থ মানুষের জন্য পাশে দাঁড়াতে। মানবতা দেখেছি, কিন্তু এমন মানবতা কখনোই দেখিনি। বিশ্বাস করেন, একটা রিস্কাওয়ালা মামাও সারাদিনের ইনকামটা বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য দিয়ে দিল। আবার দেখতে পেলাম একটি প্রতিবন্ধী ভাই, সেও কিন্তু দান করে পাশে থাকতে পেরে বড় উৎসাহিত। আর এদিকে তো দেখলাম হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে, শুকনা এবং ভারী খাবার নিয়ে ছুটে যাচ্ছে। এই দেশটাই তো আমরা চেয়েছিলাম। আজ বড় গর্ব হয় যে আমাদের বাংলার জমিনে একজন শায়েক আছেন, শায়েক আহমদুল্লাহ, যে কিনা বাংলার জমিনে হাজার হাজার টন টন খাবার নিয়ে গিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে, মাইকিং করে খাবারগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে। আমরা তো এই দেশটাই চেয়েছিলাম, যা আজকে দেখতে পাচ্ছি শুধু মুসলিম না, হিন্দু সংখ্যালঘুরাও কিন্তু আজকে খাবার ত্রাণ নিয়ে কিন্তু ছুটে চলেছে সেই বন্যার্থদের পাশে দাঁড়াতে। আবার গর্বের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু ট্রাক ট্রাক খাবার নিয়ে দৌড়ে ছুটে চলেছে। স্যালুট আপনাদের সবাইকে। তাই এই কঠিন সময়ে কেউ চুপচাপ থাকবেন না, যে যেভাবে পারেন হেল্প করেন সেগুলো ফাউন্ডেশনে। আপনার হাতে টাকা না থাকতে পারে, আপনি লিখে প্রতিবাদ করুন, ছড়িয়ে দিন, পুরো বিশ্ব জানুক, ভারতকে ঘৃণা করুক। আপনি যদি লিখতেও না পারেন, ভালো জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষকে হেল্প করুন। তাও যদি না পারেন, আপনি চুপচাপ থাকুন, অন্তত ভারতের দালালি করা থেকে বিরত থাকুন। আপনি বুদ্ধি পরামর্শ না দিতে পারলেও বন্যার্থদের উপকারে আসবে এবং তারা সজাগ এবং সচেতন হবে, এমন অজানা কিছু বিষয়গুলো জানতে পারবে। এগুলো ভিডিও শেয়ার করে হলেও আপনি অংশ নিন, যেভাবেই হোক আপনি অংশ নিন। ইনশাল্লাহ আবারও এই যাত্রায় আল্লাহ আমাদের সহায় হবেন। মন চাইলে ভিডিওটি শেয়ার করুন। সেভ বাংলাদেশ।